আসসালামু আলাইকুম। আমি লামিয়া হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তো সবাই ভাবছেন যে হাসান স্কিল জোনে আজকে আমি কে আর আমি কেনই বা এইটাতে ভিডিও করতেছি। আসলে আপনাদের হাসান ভাইয়া বিশেষ কারণে ভিডিও করতে পারছে না, যার জন্য তার চ্যানেলটাতে আমি এখন থেকে ভিডিও করব বেশ কিছুদিন। আর আপনাদের হাসান ভাইয়া তো আপনাদেরকে দেখিয়েছে এখানে এআই নিয়ে কিভাবে ভিডিও বানানো যায়, আর আমি আজকে থেকে আপনাদেরকে দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন কিভাবে আমি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকবেন। আর প্রায় বেশ কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার আসলে পূর্ণ হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের সাপোর্ট করার জন্য। তো আজকে আমরা এখানে আপনাদেরকে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক। আর আমরা কেনই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব? আসলে আমরা অনেকেই কিন্তু অনলাইনে কাজ করতে চাই, আর অনলাইনে কাজ করার আগ্রহ কিন্তু আমাদের সবারই আছে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কোন ইউটিউব চ্যানেল দেখে শুরু করব, আমরা কার ভিডিও দেখে আগাবো, আর কে আমাদেরকে একদম সহজভাবে বেসিক থেকে শেখাবে। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটাতেই দেখতে পারেন যে আমি কিভাবে অনেক সহজভাবেই আপনাদেরকে সেগুলো শেখাচ্ছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন আর আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালোভাবে সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাতে পারবো। আর আমার ভিডিও আসলে করা আজকেই ফার্স্ট টাইম, আমি আজকেই ভিডিও করতেছি। আমার যদি ভিডিওতে কোনো ভুল হয় বা আমার কাজে কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কোনটা কোনটা জরুরি বেশি, আর আমি সব টুলসগুলো নিয়েই কাজ করা আসলে দেখাবো। অ্যাডোবিতে টুলসগুলারই আসল কাজ বা আসল খেলা। টুলস যদি আপনি সব কিছু জানতে পারেন, তাহলে আপনার ডিজাইন করা কোনো ব্যাপারই না। আপনি এখান থেকে অনেক রকমের ডিজাইন করতে পারবেন। আর এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্টার থেকে শুরু করে লোগো ডিজাইন, তারপরে আরও বিভিন্ন রকমের যে পোস্টার ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, সকল ধরনের কাজ কিন্তু এখানে আপনারা করতে পারবেন। আর অ্যানিমেশনও কিন্তু এখান থেকে করা সম্ভব। আর এই জন্য কিন্তু আমি আজকে আপনাদের সাথে বেসিক একটু কথা বলবো। আমি আজকে একটু দেখাবো যে আমি কিভাবে এখান থেকে কাজ করে থাকি বা ডিজাইনটা করে থাকি। আর আমি আসলে freelancer.com-এ কাজ করে থাকি, যে জন্য আপনাদেরকে শেখানো একটু মনে হলো যে সবাইকে শেখায়, যেহেতু আমি এটা পারি। আর অনেকে বেসিক শিখতে চাই, ভালো কোনো ইউটিউব তারা খুঁজে পায় না, কোনো চ্যানেল খুঁজে পায় না যে কোনটাতে ভিডিও দেখবে। সবাই তো আসলে সেরকমভাবে বুঝাইতে পারে না। এই জন্য আমি আপনাদের সাথে আজকে থেকে আলোচনা করব যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেসিক থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখানে আসলে কাজগুলা টুলসেরই, সব কিছু টুলসেরই কাজ। তো দেখাবো যে এখানে দেখুন ফাইল নিলাম। তো ফাইল নিয়ে এখানে নিউ একটা আমি নিউ একটা পেজে চলে যাব, যেহেতু আমি এখানে 2500 পিক্সেল দিয়েছি। তো এটা দিয়ে আমি এখানে যে ক্রিয়েট করে নিলাম। তো আমার কিন্তু একটা নিউ ফাইল তৈরি হয়ে গেল। তো তারপরে আমি এখান থেকে সব কিছু তৈরি করতে পারবো। প্রথমে এটা সিলেকশন টুলে আমাদের সর্বোচ্চ বেশি কাজে লাগে, যেহেতু আমরা কোনো কিছু লোগো বা যে কোনো কিছু ধরতে গেলে সেটাকে আগে কাজে লাগে। যেহেতু এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে নিয়ে আমি আবার সিলেকশন বাটনে সিলেক্ট করলাম। এখন কিন্তু সিলেক্ট নাই, এই যে আবারও সিলেক্ট করলাম। আর তারপরে এটা ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটারও আবার অনেক কাজ আছে। এটার মধ্যে আরেকটা টুল আছে, সেটা গ্রুপ সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম। আর এই যে দেখেন, এটা দিয়ে এই যে এখানে রাউন্ড শেপ আমি তৈরি করতে পারবো। একটা ধরলে একটা হবে। তারপরে আমি আবার এটা Ctrl Z দিলাম, দেখেন আবার ফিরে এসেছে। আমি যদি উপরের দুইটাকে আমি রাউন্ড করতে চাই, এই যে উপরে দুইটা এই যে রাউন্ড হয়ে গেল। তারপরে আমি আবারও এটাকে ব্যাক স্পেস দিয়ে করে নিলাম। এটাকে দেখেন আমি যদি একদমই রাউন্ড করতে চাই, সেটাও কিন্তু হয়ে যাবে। তো এইটার কাজ সিলেকশন করে সুন্দর করে আমি যতটুকু লাগবে ততটুকু আমি রাউন্ড শেপ করতে পারবো ডিরেক্ট সিলেকশনটা ধরে। আর গ্রুপ সিলেকশনেরও আবার কাজ আছে। এটা গ্রুপিং ভাবে হয়। আসলে আপনারা সবাই একে একে জানতে পারবেন সবগুলার কাজ। তো আমি কিন্তু একবারে তো আর সব কিছু টুল আপনাদেরকে শিখালে আপনাদের মাথায় ঢুকবে না। তো এই জন্য কিন্তু আমি আস্তে ধীরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চাই যে আমি কিভাবে কি কাজগুলো করে থাকি।
আর এটাকে যেহেতু হচ্ছে আমি নিলাম, তো এটাকে কালার না করলেই নয়। আর যেহেতু লোগো ডিজাইন বা করা আর অন্য যা কিছুই করা লাগে, কালার ছাড়া কিন্তু আমরা আসলে চলতে পারি না। এই জন্য আমি একটা কালার নিলাম। আর এটা যদি মনে করি যে না, এটা আমি ফুল কালার নিব না, আমি খালি স্টক রাখবো, তাহলে আমি এই যে কালার টপ করে আমি খালি স্টকটা নিলাম। আর স্টকের কালারটা যদি আমি একটু কালার করে দিতে চাই, তাহলে আমি এই যে এখানে যে স্টক আছে না, এই ফাইল এক্স থেকে এখানে আমি এইটা নিয়ে কালারটা এখানে আউট করে দিলাম। দেখেন এখানে এই কালারটা হয়ে গেল। তো এভাবে আপনারা আজকে জানতে পারবেন, শিখতে পারবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আপনারা কিন্তু নিয়মিত ভিডিও পাবেন। আমি আজকে থেকেই চ্যানেলটাতে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনাদেরকে শেখাতে থাকবো যে কিভাবে হচ্ছে সকল কাজগুলো করা যায়। তো আপনারা দেখতে থাকুন, হাসান স্কিল জোনের সাথেই থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান।